বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখনও এই আধুনিক বাংলায় এই ব্যবস্থা এখনও আছে। এই যে আড়িয়াল খাঁ নদীর সাথে মিশ্রিত হয়ে খালটা, এখনও সেই প্রাচীনকালের সেই হাক্কা এখনও আছে। নেতারা আইসা খালি লম্বা লম্বা বক্তৃতা মারে, লম্বা লম্বা ওয়াজ করে, নির্বাচনের পরে এগুলি সব ভুলে যায়। দেশের চুরি ঠেকানো না গেলে এই দেশের স্বাধীনতাই থাকবে না ভবিষ্যতে। স্বাধীনতার 50-60 বছর পরেও আধুনিক বিশ্বে এখনও আমাদের এই হাক্কা দিয়ে চলতে হয়। আসুন আমরা একটু চিন্তা করি, সমাজে যাদেরকে নেতৃত্বে বসাবো তাদের বিষয়টি চিন্তা করি। চোর, টাউট, বাটপার, লুচ্চা, বদমাইশ এদেরকে বাদ দিই। কেন এদেরকে বাদ না দিলে এই দেশের স্বাধীনতা নিরাপদ না। আর আমাদের দেশের জনগণও ওরকম সচেতন না। তারা যারা একটু খারাপ লোক তাদের সম্বন্ধেই তারা একটু বেশি চিন্তা ভাবনা করে আর কি, যে সমাজে ত্রাস সৃষ্টি করবে তাকে পার্লামেন্টে না বানায়। ওই যে একটা মহাপবিত্র জায়গা, ওই জায়গায় ওখানে বানায় গান জুটিরে নির্বাচিত করে ওই জায়গায় পাঠায়। দুঃখজনক। আসুন আমরা নতুন করে বাংলাদেশটা গড়ে তুলি। আর নতুন করে গড়ে তুলব কীভাবে? বাধা তো পদে পদে। যেরকম এখানে দেখেন, এই যে রেন্ডির বাগান করছে, পরিবেশ হরণকারী, দেখছেন, রেন্ডির বাগান করে রাখছে। আসুন আমরা এই বিষয়ে সচেতন হই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আমি মূলত মাদারীপুর থেকে আমার চর অঞ্চল, গ্রাম অঞ্চল এগুলি ঘুরে দেখছি যে মানুষের জীবনযাপন স্বাধীনতার পরে এই 2026 সালে কোন জায়গায় ঠেকেছে তার নিজের সরজমিনে দেখার জন্য বাইর হয়েছি। বাইর হইয়া তো এই হাক্কায় চললাম, যেটা বাল্যকালে চড়ছি। এখনও যদি সেই ওকল পাতিয়া রাখি আমরা এই অবস্থায়, তাহলে দেশ আগাবে কীভাবে? তবে এখানকার মাটি এতই উর্বর যে যা কিছু আপনি ফালবেন সেটাই হয়ে যাবে। এই যে শস্য পেকে গেছে মোটামুটি, শস্যের ভিতরে আবার এই যে খেসারি পেকে দিছে। এই যে খেসারির ডাল, এটা আর কি কলই শাক বলি আমরা আর কি। কলে আর শস্য একাকার হয়ে দিছে। এই গরু চড়াচ্ছে ওই পাশে। এখন এই আড়িয়াল খাঁ নদী তো এখন আর আড়িয়াল খাঁ নদী নাই। এখন আড়িয়াল খাঁ নদী গেছে খাল হইয়া। এখন আর সেই আগের মতো পানি প্রবাহ হয় না, আগের মতো সেই হয় না। তা আসুন আমরা এই বিষয়ে সচেতন হই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।